সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা কোথায় যাবেন, যে জাহান্নামে নাকি বেহেশতে। আপনারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারবেন অতি দ্রুত ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তারপর আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব যে ভিডিওটি ছোট করার জন্য। কেননা আমাদের মেন্টালিটি এখন হয়ে গেছে ছোট রেঞ্জের যে শর্ট ভিডিও দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু লং ভিডিও আমরা দেখতে অভ্যস্ত নয়, যার কারণে আমাদের জ্ঞান বৃদ্ধি বাড়ে না এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা হয়নি উদাহরণস্বরূপ এবং বিজ্ঞানসম্মত, যার কারণে আমাদের আজকে অধঃপতনে আমরা যাচ্ছি দিনের পর দিন। এখন আমরা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব। আপনার পরিকল্পনা যদি একটি নেগেটিভ হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনি কোন রাস্তায় যাবেন। আপনি যেই পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা মাফিক যদি আপনি কাজ করতে থাকেন, আর ওই কাজের মাধ্যমে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার যদি একটি পরিকল্পনা হয় নেগেটিভ, তাহলে আপনি অবশ্যই নেগেটিভ জায়গায় যাবেন। আর আপনার পরিকল্পনা যদি থাকে পজিটিভ সাইডে, তাহলে আপনি অবশ্যই পজিটিভ জায়গায় যাবেন। তো ওই পরিকল্পনা মাফিক আপনি যখন কাজ করা স্টার্ট করবেন, তখন আপনার মৃত্যু হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আর যদি কোনো রকম মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি বুঝে নেন আপনি কোথায় যাবেন। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। যেমন আপনি ঘুমানোর আগে কি দেখেন, সেটা দেখে যদি আপনি ওই লেভেলের চিন্তা করে আপনি ঘুমান, তাহলে আপনি বুঝে নেন আপনি কি বেহেশতে যাবেন নাকি দোজখে যাবেন। আপনি যদি সারাদিন অ্যাট্রাকটিভ কিছু ভিডিও দেখেন যেটা পুরাটাই নেগেটিভ, যার পরিপ্রেক্ষিতে আপনি ওই সময় যদি মারা যান, তাহলে আপনার রাস্তা সোজা জাহান্নামে। আর আপনি যদি ভালো কিছু দেখেন, ভালো পজিটিভ কিছু দেখেন, তাহলে আপনি পজিটিভ জায়গায় যাবেন ইনশাল্লাহ, বেহেশতে। তো আপনি ঘুমানোর আগে কোন ধরনের ভিডিওগুলো দেখেন, সেটা আপনাকে বুঝতে হবে যে ওই ভিডিওটার কারণে আপনি কি জাহান্নামে যাবেন নাকি বেহেশতে যাবেন, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি ঘুমের ঘরেও মারা যেতে পারেন। একটা ঘুম আর মৃত্যুর সমান একই। তাহলে আপনার ঘুমানোর আগে আপনি কি দেখেন, কি পরিকল্পনা করতেছেন, সেটা নিয়ে আপনাকে একটু গবেষণা করতে হবে যে এই ঘুমে যদি আমি মারা যাই, তাহলে আমি কি বেহেশতে যাব নাকি জান্নাতে যাব। তো আপনারা ডিসাইড করেন আপনারা কোন লেভেলের পরিকল্পনা করেন এবং কোন লেভেলের ভিডিও সারাদিন দেখেন। সর্বশেষ একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব যে আমরা বেহেশতে যাব কি না। যে আপনার ভিতরে যদি এরকম কোনো লক্ষণ দেখেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি বেহেশতে যাবেন। যেমন আপনি যদি ঘুমানোর আগে যে ভালো দিক নির্দেশনা অনুযায়ী কিছু ভিডিও দেখেন এবং ঘুমানোর আগে পরের দিনে একটি পজিটিভ চিন্তা করেন, মানে আপনি পরের দিন একটি ভালো কী কাজ করবেন, সেগুলো যদি আপনি ঘুমানোর আগে চিন্তা করেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি বেহেশতে যাবেন ইনশাল্লাহ। আর আপনি ঘুমানোর আগে যদি মাইন্ড সেট আপ করেন যে আপনি ফজর নামাজ পড়বেন, সকালবেলা উঠবেন, মানে আপনি জাস্ট ব্রেনকে আপনি শিখিয়ে দিবেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি ফজরের নামাজের সময় উঠবেন। আর আপনি যদি নাও উঠেন, আপনি যদি ওই প্ল্যানটা বা আপনার মাইন্ডকে যদি সেট আপ দিয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, বা আপনার ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে বুঝে নেবেন আপনি ইনশাল্লাহ ব্যস্ত পাশে। কারণ আপনার পরিকল্পনা এবং আপনার মাইন্ডকে যেটা সেট আপ দিয়ে রাখছেন, সেই অনুযায়ী কিন্তু আল্লাহ পাক লাস্ট আপনার ডিসিশনটা গ্রহণ করবে। একটা জিনিস মাথায় রাখবেন যে শেষ ভালো যার সব ভালো তার। আসসালামু আলাইকুম।